আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থাকি যেখান থাকি যারা সবাই স্বাগত জানাইলাম। আমি মিনহাজ। এই মুহূর্তে আমি আপনার লগে জয়েন হয়েছি আমরার মৌলভীবাজারের খ্যাত একটা জায়গা ওয়াকুয়ে পার্ক থাকি আমি আপনার লগে লাইভ জয়েন হয়েছি। আমরার মৌলভীবাজারের যে মন নদীর পানি বাড়ি গেছে, তো নদীর পার থাকিও আমি জয়েন হয়েছি ওয়াকুয়ে পার থাকিয়া। তো ভাবলাম যে আপনারা দেখাই বিগত 3 দিন আগে যে মন নদীত একবারে পানি আসিল না, ও মন নদীত এখন ডুবো ডুবো ইয়া পানি যারো। এই মুহূর্তে আমি মৌলভীবাজারের আপডেট জানাইরা মন নদীর অবস্থা বর্তমানে আমি আপনারা আমাদের তুলিয়া ধরছি এবং ওয়াকুয়া পার্ক থাকি আমি আপনার লগে জয়েন হয়েছি। তো যেখান থাকি দেখরা আমার সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে নি একটু কমেন্ট করে জানাইবা, আর জানাইয়া হইবা যে ও আমার মাত ক্লিয়ার বুঝরানি আপনারা, ঠিক আছে। আমি আপনার আর মন নদীর যে বর্তমান অবস্থান তুলিয়া ধরলাম এই মুহূর্তে। তো কমেন্ট করে জানাইবা যেখান থেকে জয়েন হয়েছেন, একটু কমেন্ট করে জানাইবা আমার মাত বুঝরানি আপনারা, এবং কিতা অবস্থা আপনার গ্রাম অঞ্চলের অবস্থা কিতা বা বিভিন্ন নদ নদীর অবস্থা কিতা, পানি বাড়েন নি না কমের, একটু আমরা কমেন্ট করে জানাইবা। আর যে মনু নদীত বিগত 2 দিন আগে আমরা দেখছিলাম পানি নাই, এই মনু নদীত বিগত 2 দিনের মেঘে মনু নদীর পানি অবস্থা মানে ডুবো ডুবো ইয়া পানি যারো ও দেখানি পানি লামের কেতা হরে। তো কিতা অবস্থা জানাইবা একটু কমেন্ট করে। আর আমি এই মুহূর্তে আমরা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী এবং খ্যাত সম্পন্ন একটা জায়গা ওয়াকুয়া পার্ক থাকিয়া আমি জয়েন হয়েছি, এবং বিভিন্ন জায়গা থাকিয়া মানুষ পানি দেখার লাগে আইসন ওয়াকুয়া পার্কও অবস্থান করছেন। ও দেখানি শত শত মানুষের ভিড় আছে, মানুষ পানি দেখার লাগি অবস্থান করছেন এই ওয়াকুয়া পার্ক থাকিয়া। তো আমি লাইভ জয়েন হইয়া দেখাইবার লাগি জয়েন হয়েছি যে আমরা মৌলভীবাজারের মন নদীর পানি অনেকটা বাড়ি গেছে, আগ থাকি অনেকটা বাড়ি গেছে। বিগত 2 দিন আগে পানি আসিল না, কিন্তু ও 2 দিনের মেঘে অনেক পানি বাড়ছে বুঝছেন। আমি আস্তে আস্তে আপনারা দেখানোর চেষ্টা করো। আপনারা জয়েন তাহুকা আর খেয়ে কয় থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাইবা, আমার মাত বুঝরানি তাও জানাইবা। দেশ বিদেশ থাকিয়া আপনারা আপডেট দেওয়ার লাগে এবং দেশের অবস্থা তুলিয়া ধরার লাগে এই মুহূর্তে লাইভ জয়েন হয়েছি আমি সিলেটি চ্যানেল মিডিয়া থাকি এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থাকিয়া যেখান থেকে দেখাবার সবাই শুভেচ্ছা অভিনন্দন জানাইলাম। তো আপনারা কমেন্ট হয়ে জানাইবা প্লিজ, আমার মাত বুঝরানি ও দেখানি প্রচুর পরিমাণের পানি বাড়ছে। আপনারা জানেন বিগত কয়েক মাস আগেও এই মনু নদীর ফাঁড় ডুবি গেছিল। আমরা মৌলভীবাজারবাসী অনেক আতঙ্কর মাঝে আসলাম এবং অনেক বয়ের মাঝে আসলাম, এবং আপনারা জানেন মৌলভীবাজার সহ বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন গ্রাম অঞ্চলও বন্যায় কবলিত অবস্থায় মানুষ আসিল বিগত কয়েক মাস আগে। আবারও আমরা ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াত জানতাম পারছি, বিভিন্ন নিউজ ভিডিও দেখছি যে বিভিন্ন জায়গাত পানিবন্দী মানুষ হয়ে গেছেন অলরেডি। অনেক জায়গাত অনেক ঘর বাড়িতে পানি ঢুকি গেছে গত 2 দিনের মেঘে। তো এখনও বিগত যে কয়েকদিন আগে আমরা দেখছিলাম এই মনু নদীত কোনো পানি আসিল না, কিন্তু এই মুহূর্তে মনু নদীর পানিও দেখানি। আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা পানিও ধরা যারও পানি লামাত আছে, পানি নিচে দিয়ে লামাত আছে এবং পানি দিন প্রতিনিয়ত বাড়ের বুঝছেন নি। আমরা বিভিন্ন দর্শনার্থীর কাছ থেকে জানতাম পারছি একটু আগে যে পানি প্রতিনিয়ত বাড়ে। বা এখানে যারা স্থানীয় মানুষ আছে, স্থানীয় মানুষে তারা কইরা যে মনু নদীর পানি আগে সকালে যেরকম আসছিল তার চাইতে একটু বেশি বাড়ছে এখন বর্তমানে বুঝছেন নি। আর সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি আপনারা লগে জয়েন হয়েছি, ভাবলাম মনু নদীর অবস্থান আপনারা আমাদের তুলিয়া ধরি। তো আপনারা একটু কমেন্ট করে জানাইলে ভালো হইব, আমার মাত বুঝরানি। আর দেশের অবস্থা একটু কমেন্ট করে জানাইবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই করবো আপনারা। আর এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আইসই, এখানে আসরর নামাজর পরে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইয়া শহর আটারোটি করেন বা ওই জায়গা তাইয়া একটা প্রকৃতির যে একটা আবহাওয়া ভালো লাগে। এখানে আইলে মনোমুগ্ধর একটা পরিবেশ, ফ্যামিলি নিয়ে এখানে অনেকজন পাখানি তাইন বা বাচ্চা কাচ্চারা নিয়েও পাখানি তাইন এখানে আইয়া মনু নদীর পাশে বইয়া মানে অন্যরকম একটা ফিল নেই। তো যারা এখনো আইসুন না রাফি, যারা এখনো আইসুন না এই ওয়াকুয়া পার্কও আপনারা আইবা। এখানে সৌন্দর্য অত্যন্ত একটা ভালো লাগে এখানে আইলে আপনারা আইবা। আর আমি এই মুহূর্তে আপনার লগে তো জয়েন হয়েছি মনু নদীর পার থাকি এবং ওয়াকুয়া পার্ক থাকি আমি জয়েন হয়েছি আপনার লগে, এবং বর্তমানে মনু নদীর অবস্থান তুলিয়া ধরার লাগি আমি লাইভও জয়েন হয়েছি।
তো আপনারা দেখাইলাম যে মনু নদীর পানি আস্তে আস্তে বাড়ের, প্রতিনিয়ত বাড়ের। তো আজকে রাত্রে মেঘ দেয়, তা আরও অনেক বাড়বো পানি, বুঝছেন? কখন পানি বাড়ার পথে আছে বর্তমানে। যদি আজকে রাত্রে মেঘ না দেয় তাইলে আগামীকাল বোঝা যাইব বাড়ছে কিনা। তো আজকে রাত্রে মেঘ হওয়ার সম্ভাবনা আছে, কারণ সকালে মেঘ দিছে, আবার রাত্রে মেঘ হওয়ার সম্ভাবনা আছে, কারণ আকাশের অবস্থা তেমন একটা বেশি ভালো নাই, বুঝছেন নি? যারা প্রবাস থাকি দেখরা এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে দেখরা, আপনারা কমেন্ট করে জানাইবা যে আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা, বা মেঘর পানি বাড়েনি না কমের, একটু কমেন্ট করে জানাইলে আমি দর্শক যারা আছেন তারারে আমি জানাই নিতাম পারবো যে পানি বাড়ের কিনা। ঠিক আছে? 10 মিনিট একটাকে এক পর্যন্ত মারিও। এক থেকে ইনফিনিক্সও এক থেকে 8 পর্যন্ত মারি দাও। আইও ভাই, আটি যাই। দর্শক, আর আসলে ওয়াকুয়া পার্ক অত্যন্ত সুন্দর একটা জায়গা। এখানে প্রকৃতির যে একটা আবহাওয়া খুব ভালো লাগে, আর গাছও লাগাইলাছে, অনেক গাছও লাগাইছেন পৌরসভা থাকিয়া। তো এখানেও আমরা মৌলভীবাজারের বিভিন্ন জায়গা থাকিয়া মানুষ অবস্থান করেন, এখানে আইয়া ফাঁকাইয়া যাইন, বুঝছেন নি? খালি শুধু ছেলে মেয়ে পরিবার পরিজন সব এখানে আইয়া আড্ডা দিন, ঘুরাইয়া যাইন, ফাঁকাইয়া যাইন। বিকাল টাইম হইলে বেশি মানুষ মিলে, আর বিকাল টাইম ছাড়া মানে মানুষ তেমন একটা মিলে না, বুঝছেন নি? তো 4টার পর থাকি মানুষের সমাগম থাকে এখানে বেশি রাত 7টা 8টা পর্যন্ত সমাগম থাকে। সিলেটি চ্যানেল মিডিয়া মাত্র চ্যানেল মিডিয়া ওই জিনিসটা তো লাগবে। তো এখানেও মানুষ আইন বিভিন্ন জায়গা থেকে আইয়া আড্ডা মারেন, গপটপ করেন। আর এখানেও সিসি ক্যামেরার আওতাধীন আছে, মৌলভীবাজার পৌরসভা থেকে সিসি ক্যামেরা লাগানিয়েছে। এখানেও অনৈতিক কোনো কার্যকলাপ হইতো নাই ইনশাল্লাহ। যদিও হয় তে আইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইব। তো আমি যে কারণে আপনারা আজকে লাইভ জয়েন হইলাম, ওর কারণ হইল গিয়ে আজকে মনে নদী যে পানি বাড়ছে বা বাড়ের এই মুহূর্তে, ওগুলা দেখাইবার লাগে আমি আপনার লগে লাইভ জয়েন হয়েছি। আমি দেখলাম অসংখ্য ভাই এবং বোন বিভিন্ন জায়গা থেকে জয়েন হয়েছেন। আপনারা কমেন্ট করে জানাইবা, আপনার অবস্থান তুলিয়া ধরবা এবং কমেন্ট করে কইবা যে কিতা অবস্থা, দেশের কিতা অবস্থা, বা আপনার যে উপজেলা বা জেলা বা গ্রাম অঞ্চলের কিতা অবস্থা, পানি বাড়েননি। আর বিগত 6 মাস আগে যেরকম বন্যা হয়েছিল আমরা মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, সুনামগঞ্জ, আপনারা জানুন বন্যায় কবলিত অবস্থায় আসলা, মানুষ খুব খারাপ অবস্থায় আসলা। তো আবার পানি যায়, এই বয়ে অনেক মানুষ এখন পর্যন্ত আসেন, এখন পর্যন্ত মানুষ এই বয়ে আসেন। আবার যদি পানি বাড়ে যায় তাইলে হয়তো আমরা আবার সিলেটবাসী, মৌলভীবাজারবাসী আবার একটা দুর্যোগের মাঝে পড়ে যাইমু, খারাপ অবস্থার মাঝে পড়ে যাইমু। তো আল্লাহ যাতে আমরা হেফাজতে রাখুন, দোয়া করবা। আর আল্লাহ যাতে আমরা সবসময় সাহায্য করুন। যারা প্রবাসী আছেন আমরা লাগে দোয়া করবা, আর আমরা আপনারা লাগে দোয়া করবো। কারণ অনেক প্রবাসী জানেন না বাংলাদেশের অবস্থা। তো আমরা একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা একটা স্লোগান আছে, আমরা সবার আগে আপনার মাঝে তুলিয়া ধরতাম চাই যে আমরা শহরের কিতা অবস্থা, আমরা শহর গ্রাম অঞ্চল কিতা অবস্থা, আমরা সবসময় তুলিয়া ধরতাম চাই আপনার মাঝে। দোয়া করবা এভাবেই যেন আপনার মাঝে আমরা বালা কিছু তুলিয়া ধরতাম চাই। এবং পানি এই অবস্থা দেখিয়া খুব ভয় হইল। ধন্যবাদ রাফি আহমেদকে কমেন্ট করার লাগি। পানির এই অবস্থা দেখিয়া আবারও ভয় লাগে। অবশ্যই মৌলভীবাজার থেকে আমার মায়ার হাসান ভাই রাফি আহমেদ কমেন্ট করছেন যে পানির অবস্থা দেখিয়া তাই ডরাইরা। কারণ বিগত 6 মাস আগেও আমরা মৌলভীবাজারবাসী অনেক আতঙ্কের মধ্যে আসলাম। বেশিরভাগ শহরের মানুষই খুব বেশি আতঙ্কত আসলে, কারণ শহরে দিয়ে যদি বানটা ছুটতো তাইলে হয়তো শহরের মানুষ অনেক টাকার ক্ষতি হইল না, অনেক ক্ষতি হইল না মানুষের বাসা বাড়ির। বা গ্রাম অঞ্চলেও যদি পানি প্রবেশ করে তাইলে অনেকটা ক্ষতি হইল না। আল্লাহ আমরা শহরবাসীর এবং আশেপাশে যারা আসলা তারারে আল্লাহ হেফাজতে রাখছেন। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তারারেও উদ্ধার করছেন, হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তারারে দয়া করছেন, বা অনেক প্রবাসী ভাই হলতে সাহায্য সহযোগিতা করছেন তারারে।
আর আমরা বিভিন্ন জায়গাতে কি তারার লাগি ত্রাণ বিতরণ করা হয়েছে বা অনেক খাদ্য সামগ্রীও তারারে দেওয়া হয়েছে। তাই আল্লাহ আমরা বড় বড় বিপদটা কি আল্লাহ উদ্ধার করতা ও দোয়া করবা এখনের লাগিয়া। আর ও দেহরানি পানি এখনো যারো, আমি একটু জুম করে দেখাইলাম। ও দেহরানি পানি যাওয়ার পথে নিচে দিয়ে খালি লামের পানি, বুঝছনি। বিগত 2 দিন আগেও দেখছি এই মনো নদী একবারে শুকনা আছিল, মানে দর্শনার্থী যারা আইতা বিভিন্ন জায়গা থেকে আইয়া তারা নিচে গিয়েও ফটোশট করছেন বা ভিডিও ক্লিপ হল লইছেন, যারা টিকটক করেন বা যারা পেজ চালাইন তারা নিচে গিয়েও ভিডিও করছেন, বালুর মাঝে ভিডিও করছেন। কিন্তু এই 2 দিনের মেঘে এতটা খারাপ অবস্থা হয়েছে, ও দেখানি কতটা পানি বাড়ছে। আল্লাহ আমরা সহায় করতা, দোয়া করবা এখন লাগিয়া। সন্ধ্যার শেষ মুহূর্তেই আমি আপনার লগে লাইভ জয়েন হয়েছি। যেখান থেকে জয়েন হয়েছিল সবাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাইলাম এবং বালা তাহবা এর আগ অব্দি ইনশাল্লাহ বাকি আপডেট দিমু পরবর্তী একটা লাইভের মাঝে যে পানি বাড়ে কিনা। ইনশাল্লাহ আপনারা এর আগ অব্দি বালা তাহবা সুস্থ তাহবা। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।